হারফ টিভি, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। দ্বীনি ইলমকে জানতে হবে, শিখতে হবে আজ মোদের এই ধ্যান। পরকালের সুখের নিগর্তে শক্ত গাঁথনি হলো দ্বীনি জ্ঞান। এলো সবার তরে, এলো সবার তরে মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান। পবিত্র মাহে রমজানের দ্বীনি শিক্ষার আসর মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, স্পন্সর্ড বাই মুআমালাত টেবিল ব্যাংক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে যে যেখানে বসে হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের মিডিয়া বিভাগ, কমপ্লিট দ্বীন মিডিয়া ও হারফ টিভির যৌথ আয়োজনে মুআমালাত টেবিল ব্যাংকের সৌজন্যে পবিত্র মাহে রমজানের দ্বীনি শিক্ষার আসর মুক্তির সন্ধান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। পবিত্র মাহে রমজানের দ্বীনি শিক্ষার আসর মুক্তির সন্ধান অনুষ্ঠানের আজকে আলোচ্য বিষয়, অন্তর থেকে দূরীভূত করতে হবে মুহলিকাত, যে 10টি অসৎ স্বভাব, তার থেকে গীবতের বিবরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইদুল্লাহ বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আমিন যাকে ভালোবাসেন, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ রাব্বুল আমিন তাকে পরিপূর্ণ দ্বীনের সহিহ বুঝ দান করেন। মুসলিম শরীফ প্রথম খণ্ড হাদিসে জিবরাইলের ব্যাখ্যায় 47তম পৃষ্ঠায় আরবি হাসিয়াতে লেখা আছে, ইন্নাদ দীনা মুরাক্কাবুন মিন সালাসাতি আজজাইন। নিশ্চয়ই আল্লাহর দ্বীন আকাইদ, তাসাউফ, ফিকহের সমষ্টি। আকাইদুল ঈমানের মাসলা, ফিকহ হইল দেহ সম্পর্কীয় মাসলা, শরীয়তে জাহেরা, ইবাদতে 10, মুআমালাতে 10। তাসাউফ হল অন্তঃশুদ্ধির বিদ্যা, মুহলিকাত অর্জনে 10, মুনজিয়াত অর্জনে 10। 4 40 প্রকার মাসলার সমষ্টি হল পূর্ণাঙ্গ ইসলাম। এর ভিতরে অন্তর থেকে বর্জনীয় কুরুপ মুহলিকাত যে 10টি, তার ভিতরে একটি হল গীবতের বিবরণ। জগৎ বিখ্যাত ফতুয়ার স্বামী কেতাবের প্রথম খণ্ডের 40 পৃষ্ঠায় রয়েছে, ইজালাতুহা ফরদুন আইনুন, অন্তরের কুরুপ দূর করা ফরজ আইন, ফরজ। কিন্তু এই কুরুপ দূর করতে হইলে ওয়ালা ইমকিনু ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা ওয়া ইলাজিহা। এই অন্তরের মুহলিকাত দূর করতে হইলে প্রত্যেকটা কুরুপুর পরিচয়, সংজ্ঞা জানতে হবে। প্রত্যেকটা কুরুপুর স্বভাব, উৎপত্তির কারণ জানতে হবে। প্রত্যেকটি কুরুপুর আলামত, লক্ষণ, চিহ্ন জানতে হবে। প্রত্যেকটা কুরুপুর এলাজ, চিকিৎসা জেনে অন্তর থেকে দূর করতে হবে। এই মুহলিকাতের ভিতরে অন্যতম একটি কুরুপু, কুস্বভাব, অসৎ স্বভাব যে গীবত, এটা দূর করতে হইলে আমাদের প্রত্যেকে কামেল মুরশেদ হাদী নায়েব রাসূলের মাধ্যমে ইলমে তাসাউফের চারিধারা মাসলা শিক্ষা করে এই গীবতকে দূর করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের প্রত্যেকে হাদী মুরশেদ কামেল নায়েব রাসূলের মাধ্যমে ইলমে তাসাউফের মাসলা শিক্ষা করিয়া, আমল করিয়া গীবত নামক কুরুপকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আমিন সকলকে তৌফিক দান করুক, আমিন। আমি যে এই বিষয়গুলো আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ রাব্বুল আমিন আমাকে বুঝাবার মতো তৌফিক দান করুক এবং আপনাদেরকে বুঝার মতো আল্লাহ রাব্বুল আমিন তৌফিক দান করুক, আমিন। এই গীবত নামক কুরুপ আমাদের অন্তর থেকে দূর করতে হলে সর্বপ্রথম আপনার আমাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে গীবত কাহাকে বলে। সংক্ষেপে আছে দোষ পিছনে বলার নাম হইল গীবত। আছে দোষ পিছনে বলা, কাহারও অসাক্ষাতে তাহার আয়েব, দোষ বর্ণনা করাকে গীবত বলে।
আমাদের সমাজে যদি এমন কোনো লোক থাকে, কোনো গ্রামে যখন মানুষ মারা যায় তখন সে ওই মানুষের গোশত কেটে নিয়ে রান্না করে খায়, এ মানুষটাকে সমাজের কেউ ভালো জানবে না। একইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের ২৬ পারা সূরা হুজরাতের ১২ নং আয়াতে উল্লেখ করেছেন, তোমাদের ভিতরে যেন কেহ কাহারও গীবত না করে। তোমাদের কেহ কি আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা পছন্দ করিবে কি? কখনো পছন্দ করিবে না। মর্ম হইল কাহারও অসাক্ষাতে তাহার দোষ বর্ণনা করা মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য অপরাধ। এই গীবত করা কি রকম গুনাহ? গীবত করা কবিরা গুনাহ। হাদিস শরীফ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের রক্তপাত করা, মাল লোকসান করা, মান সম্মান নষ্ট করা হারাম। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, ইয়াকুম আল গিবাতা ফাইনাল গিবাতা আসাদ্দু মিনাজ জিনা। তোমরা গীবত হইতে পরহেজ করো, কেননা গীবত জিনা অপেক্ষা কঠিন গুনাহ। তাহলে দেখা যায় জিনার চাইতে কঠিনতম পাপ হইল গীবতের ভিতরে। কাজে আমাদের প্রত্যেককে হারাম গীবত থেকে বেঁচে থাকতে হবে। মানুষ যে কোনো কাজ করে অবশ্যই তার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। মানুষ নাঙ্গল তৈরি করে হাল চাষ করার জন্য, চেয়ার তৈরি করে বসার জন্য। এইভাবে গীবত যে মানুষ করে তার একটা উদ্দেশ্য রয়েছে। কিতাবে উল্লেখ রয়েছে ৩ মকসুদে ৩ উদ্দেশ্য নিয়ে মানুষ গীবত করে। প্রথমত যাহার গীবত করা হয় তাহাকে অন্যায়ভাবে সমাজের সামনে ঘৃণিত সাজানোর জন্য গীবত করা হয়। তো গীবতকারীর অন্তরে এক উদ্দেশ্য থাকে যে এই একটা দোষ তার অসাক্ষাতে বর্ণনা করিয়া তাকে সমাজের সামনে তুচ্ছ বানাবো, সমাজের সামনে হ্যায় সাজাবো, সমাজের সামনে ঘৃণিত সাজাবো, সমাজে অবহেলার পাত্র বানাবো। এই উদ্দেশ্যই যদি কারো গীবত করা হয়, এই গীবত চিরতরে হারাম। এই গীবত করা জেনার চাইতো মহাপাপ। তাহলে আমাদের কারো যদি মনে উদ্দেশ্য থাকে এই লোকটাকে দোষ বলিয়া হ্যাঁ সাজাবো, ঘৃণিত সাজাবো, অবহেলার পাত্র বানাবো, তুচ্ছ বানাবো, তাহলে এই গীবত মুখে উচ্চারণ করা উচিত না। এই গীবত হলে হারাম, কবিরা গুনাহ। এই গীবত জেনার চাইতে মহাপাপ। এই গীবত করা মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। ২ নম্বরে গীবত করা হয়, যাহার গীবত করা হয় তাহার ক্ষতি হইতে সমাজকে বাঁচানোর জন্য। এই গীবত করার উদ্দেশ্য থাকে এই লোকটার যে আমি দোষ বলবো, আমার উদ্দেশ্য হইল এই লোকটার ক্ষতি থেকে যাতে সমাজ বলতে পারে। এই গীবত করা ওয়াজিব। এখন আমাদের জানতে হবে কাহার গীবত করা হারাম, কাহাকে সমাজের সামনে অন্যায়ভাবে হ্যায় ঘৃণিত সাহায্য গীবত করা হারাম। এই গীবত কোশ্চিনকালও করা যাবে না। এখন কাহাদের গীবত করা ওয়াজিব? ৬ দল লোকের গীবত করা ওয়াজিব। প্রথম, বিবাহের পরামর্শ জিজ্ঞাসা করিলে পাত্রপাত্রীর গীবত করা ওয়াজিব। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় রয়েছে। কম বেশি ভুল ত্রুটি দোষ সকল মানুষের ভিতরে আছে। বিবাহের ক্ষেত্রে ওই সমস্ত দোষ, পাত্রপাত্রীর ওই সমস্ত দোষ বলতে হবে যেই সমস্ত দোষের কারণে বিবাহের পরে বিবাহ বিচ্ছেদ হবে, একমাত্র ওই দোষ বলতে হবে। মেয়ে ঘর লিপতে পারে না, এই দোষ বলা লাগে না, শেখা যায়।
মেয়ে চাল ধরতে পারে না, এ দোষ বলতে হয় না, এটা শেখার কাজ। মেয়ে রুটি ফিটা বানাইতে জানে না, এ দোষ বলা লাগে না, এটা শিখলে শেখা যায়। কিন্তু এমন দোষ বলতে হবে যেই দোষের কারণে পরবর্তীতে বিবাহ বিচ্ছেদ হবে, উভয়ের ক্ষতি হবে। এই ক্ষতির উদ্দেশ্যে পাত্র পাত্রীর দোষ বলা অজীব। তাও কখন বলতে হবে? যখন বুঝতে পারবে আমার কথায় বিবাহ নির্ভর করে। আমি যদি বলি বিবাহ হবে তাহলে হবে, আমি যদি বলি হবে না তাইলে হবে না। যার কথায় নির্ভর করে তার দোষ বলতে হবে। বিবাহের তারিখও দিয়ে আসছে, হাট বাজারও করে আসছে, আত্মীয় স্বজনকেও দাওয়াত দিয়েছে। এখন ছেলের মামার কাছে গেছে অনুজু কেরানোর জন্য, আপনার ভাগিনীর জন্য অমুক মেয়েটা আনতে চাই। এখানে দোষ বলিয়া কোনো লাভ নাই, কারণ সব কিছু ঠিক হয়ে গেছে। আবার এখানে লক্ষণীয় বিষয় আরও আছে। ইচ্ছা করিয়া দোষ বলা যাবে না, জিজ্ঞাসা করার পরে বলতে হবে। আমাদের সমাজে দেখা যায় অনেকে ইচ্ছা করে বিবাহে ভাঙ্গানি দেয়, এটা অপরাধ। জিজ্ঞাসা করার পরে, পরামর্শ করার পরে একমাত্র ওই দোষী বলতে হবে যেই দোষের কারণে বিবাহ ভেঙে যাবে। এই দোষ বলার অজীব, না বললে গুনাহগার হইতে হবে। এখন আবারও লক্ষ্য করতে হবে, এই মেয়ে ছেলের দোষ বলার ব্যাপারে লক্ষণই রাখতে হবে, এই ছেলে অথবা মেয়ের তো আর এক জায়গায় বিবাহ হতে হবে। এই যেই দোষগুলোর কারণে বিবাহ ভেঙে যাবে সেই দোষগুলো ঢাকঢোল ফিরে বলা যাবে না, ইশারা ইঙ্গিতে বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলে, হুজুর আমি আমার মেয়েটাকে অমুক বংশের ছেলের কাছে দিতে চাই। রাসূল ইসলাম বললেন, অমুক বংশের তো চুলও জ্বলে না। এর মর্ম হইল তারা গরিব, ঠিক মতো খাবার জোগাড় করে রান্নার তৌফিক তাদের হয় না। ইশারা ইঙ্গিতে দোষ বলে দিলেন। আর এক সাহাবী এসে জিজ্ঞাসা, হুজুর অমুক বংশের ছেলের কাছে আমার মেয়েটা দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অমুক বংশের কাঁধ থেকে লাঠি নামে না। এর মর্ম হইল ওই বংশের স্বামীরা স্ত্রীকে মারধর করে। ইশারা ইঙ্গিতে বলে দিলেন। এইভাবে কারো কাছে যদি বিবাহের ব্যাপারে পাত্র পাত্রীর ছেলে মেয়ের দোষ জিজ্ঞাসা করে এবং ওই ব্যক্তির কথার উপর যদি ছেলের পক্ষ অথবা মেয়ের পক্ষ নির্বাসী হয়, তাহলে ওই ছেলে অথবা মেয়ের ভিতরে যদি এমন দোষ থাকে যেই দোষের কারণে বিবাহ পরবর্তীতে ভেঙে যাবে, তাহলে এই হাদিসের অনুসারে ইশারা ইঙ্গিতের মাধ্যমে তাদের দোষ বর্ণনা করতে হবে যাতে বিবাহ না হয়। দ্বিতীয়, বাণিজ্য সম্পর্কে পরামর্শ জিজ্ঞাসা করিলে ব্যবসায়ীর গীবত করা ওয়াজিব। অনেক সময় দেখা যায় একাত্রে ব্যবসা করেন, এখন যে পার্টনার থাকে তার সম্বন্ধে যদি কারো কাছে জিজ্ঞাসা করে, এই লোকটার সাথে আমি ব্যবসা করতে চাই, লোকটা কেমন, তখন তার মধ্যে যদি এমন দোষ থাকে যেই দোষের কারণে ব্যবসা চালান পাবে না, তাহলে সেই দোষ বলে দেওয়া উচিত। তা ওই সময় বলতে হবে যখন তার কথার উপর নির্ভরশীল হবে, সে বললে তার সাথে ব্যবসা করবে, না বললে করবে না। ব্যবসার টাকাও দেওয়া হয়েছে, মালামালও কেনা হয়েছে, এখন জিজ্ঞেস করতে আসছে যে আমি তার সাথে ব্যবসা করতে চাই, লোকটা কেমন, এক্ষেত্রে দোষ বলা আদৌ ঠিক হবে না। যেই দোষের কারণে চালান থাকবে না সেই দোষ বলতে হবে, তাও হাদিস অনুপাতে ইশারা ইঙ্গিতে বলতে হবে। তৃতীয়ত, নতুন বাড়ি নির্মাণের জন্য পরামর্শ জিজ্ঞাসা করিলে হামসার প্রতিবেশীর গীবত করা উচিত। কেহ যদি কারো কাছে এক স্থানে নতুন বাড়ি নির্মাণ করবে, জায়গা কিনবে, বাড়িঘর করবে, ওই জায়গার চারপাশে লোকজন যদি সম্বন্ধে জিজ্ঞাসা করে, ওর চারপাশের হামসা প্রতিবেশী যদি এমন দোষ থাকে যেই দোষের কারণে এই লোকটি ওখানে নতুন বাড়ি তৈরি করে থাকতে পারবে না, বাড়ি ঘরে ভেঙে নিয়ে আসতে হবে, তাহলে সেই দোষ বলে দেওয়া ওয়াজিব হবে। তাও তখন বলবে জায়গাও কিনছে, জায়গার দলিল হয়েছে,
ইট বালিও আনছে, ঘর তৈরি করবে, এখন অনুযোগ এড়ানোর জন্য পরামর্শ জিজ্ঞাসা করে, এক্ষেত্রে দোষ আদৌ না বলাই ভালো হবে। ওই প্রতিবেশীর যদি এমন দোষ থাকে যে এই দোষের কারণে এখানে বাড়ি করতে পারবে না, বাড়ি ভেঙে নিয়ে যেতে হবে, থাকতে পারবে না, ওই দোষও এমন কায়দা ঈশ্বর ইঙ্গিতে বলতে হবে যাতে ওই ব্যক্তির বুঝ হয়ে যায়। চতুর্থ, গোমরা আলেমের দ্বারা দেশ নষ্ট হওয়ার কারণে তাহার গীবত করা ওয়াজিব। কেহ যদি কারো 1% জমিতে তার বাড়িঘর ছিল, এক লোক 1% জমির উপরে বাড়িঘর নিয়ে বসবাস করে, সেখান যদি তাকে উৎখাত করা হয় তাহলে তার বিরাট ক্ষতি হলো কিনা। আর গোমরা আলেমের মানুষ অনুসরণ করার কারণে এই গোমরা আলেম ওই মানুষের 10 দুনিয়া সমান জান্নাত, এদের ভাগ্যে ছিল 10 দুনিয়া সমান জান্নাত, এই 10 দুনিয়া সমান জান্নাত থেকে তারা বঞ্চিত করলো। যে এই গোমরা আলেম যারা মাসলা পরিবর্তন করে, ফরজকে মোস্তাহাব বলে, হালালকে হারাম বলে, জিকির আসকারের নাম তাসাউফ বলে, এদের গীবত বর্ণনা করা ওয়াজিব। গোমরা পীরের দ্বারা সমাজ নষ্ট হলে তার গীবত করা ওয়াজিব। যেই সমস্ত পীরা ফরজকে মোস্তাহাব বলে, হালালকে হারাম বলে, জিকির আসকারকে তাসাউফ বলে, শরিয়তের মাসলা পরিবর্তন করে, তাদের গীবত করা ওয়াজিব। কারণ এদের অনুসরণ করলে মানুষ আখিরাতে 10 দুনিয়ার সমান জায়গা থেকে বঞ্চিত হবে। রাবির দোষ বর্ণনা করা হাদিস, যারা হাদিস বর্ণনা করে এদেরকে রাবি বলা হয়, এখানে রাবি নাই। নামাজ পড়া ফরজ, আবার নামাজ পড়া হারাম। একইভাবে কাহাকে সমাজের সামনে হ্যায় করা উদ্দেশ্য থাকলে সেই গীবত করা হারাম। আবার কাহারও ক্ষতি হইতে সমাজকে বাঁচানোর জন্য এই গীবত করা ওয়াজিব। 6 লোকের গীবত করা ওয়াজিব। বিবাহ সম্বন্ধে জিজ্ঞাসা করিলে পাত্রপাত্রীর গীবত করা ওয়াজিব। বাণিজ্য সম্বন্ধে পরামর্শ জিজ্ঞাসা করিলে ব্যবসায়ীর গীবত করা ওয়াজিব। নতুন বাড়ি নির্মাণের জন্য পরামর্শ জিজ্ঞাসা করিলে হামসা প্রতিবেশী গীবত করা ওয়াজিব। গোমরা আলেমের দ্বারা দেশ নষ্ট হওয়ার কারণে তার গীবত করা ওয়াজিব। গোমরা পীরের দ্বারা সমাজ নষ্ট হয়ে তার গীবত করা ওয়াজিব। রাবির হাদিস বর্ণনাকারীর দোষ বর্ণনা করা ওয়াজিব। বর্ণিত বিষয়গুলি মুহাক্কিক আলেমের থেকে ভালোভাবে জানিয়া বুঝিয়া নেওয়া একান্ত প্রয়োজন। তৃতীয়, গীবত করা হয় ইনসাফ লওয়ার উদ্দেশ্যে, সুবিচার লাভের আশায় বিচারকের নিকট বিবাদীর দোষ বা অন্যায় কাজের বিবরণ পেশ করা। ইনসাফ লওয়ার জন্য, ন্যায় বিচারের জন্য সালিসের কাছে বিবাদী দোষ বলা হয়, তার ক্ষতির বিবরণ পেশ করা হয়। উদ্দেশ্য কি? ন্যায় বিচার পাওয়া। এই ক্ষেত্রে গীবত করা জায়েজ। এখন আমাদের জানতে হবে কাদের গীবত করা জায়েজ। ইনসাফ লওয়ার উদ্দেশ্যে জালেমের গীবত করা জায়েজ। অর্থাৎ কেহ যদি কারো ক্ষতি করে, এই ন্যায় বিচার পাওয়ার জন্য বিচারকের কাছে তার দোষ বলা কি জায়েজ। তাও লক্ষ্য রাখতে হবে যতটুকু ক্ষতি করছে, যতটুকু দোষ করছে অন্যায় কাছে, অতটুকু বলতে হবে, বাড়াইয়া বলা যাবে না। বাড়াইয়া বললে বহুতান হবে, আরো শক্ত গুণা হবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যা ক্ষতি করছে, দোষ করছে, তার সাথে বেশি বলা হয়। বাড়ি দিয়েছে একটা, বর্ণনা করে পিটাইতে শোয়াই ফেলাইছে। থাপড় দিয়েছে একটা, বলে থাপড়াইতে শোয়াইয়া ফেলাইছে। গরুতে ধান খেয়েছে অল্প, বলে এমন ধান খেয়েছে এবছর এ খেতে কাছেই দেওয়া লাগবে না। তো ন্যায় বিচার পাওয়ার জন্য যে রোজ বলা জায়েজ, এ ব্যাপারে আমাদের লক্ষণই রাখতে হবে। যতটুকু ক্ষতি করছে অতটুকু বলা যাবে, এর বেশি বলা যাবে না। এর বেশি বললে আরো বহুতান হবে, নাই দোষ বানাইয়া বলা হবে। তো ন্যায় বিচার পাওয়ার জন্য দোষ বলা জায়েজ আছে, এক্ষেত্রে মাফ করিয়ে দেওয়া কি ভালো, উত্তম। গুনাহগার ব্যক্তিকে হক পথে আনয়ন করার জন্য গীবত করা জায়েজ। একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখলো একজনের ছেলে অন্যায় কাজ করতে আসে। তখন ওই লোকটা চিন্তা করলো
আমি এই ছেলের অভিভাবকের কাছে, পিতামাতার কাছে এই ছেলের অন্যায়ের কথা বলে আসি, যাতে তারা তার ছেলেকে সংশোধন করে। ওই ব্যক্তির উদ্দেশ্য হইল এই ছেলেকে গুনাহ থেকে ফিরানে রাখার জন্য। এক্ষেত্রে দোষ বলা কি আছে? জায়েজ আছে। এক লোক রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখে এক মাদ্রাসার ছাত্ররা অন্যায় করতেছে। ওই লোকটা চিন্তা করলো এই ছাত্রদেরকে অন্যায় কাছ থেকে ফিরানো দরকার। ওই লোক এসে মাদ্রাসার হুজুরদের কাছে বলে গেল যে আপনাদের ছাত্র রাস্তায় অপকর্ম করে। তার উদ্দেশ্য হইল যাতে এই ছেলেরা গুনার কাছ থেকে ফিরে থাকে, এটা জায়েজ আছে। তাহলে প্রকাশ থাকে যে 6 কারণে গীবত করা জায়েজ আছে। 1 নম্বরে আমরা পেলাম ইনসাফের উদ্দেশ্যে জালেমের গীবত করা জায়েজ। 2 নম্বরে পেলাম গুনাহগার ব্যক্তিকে হক পথে আনয়ন করার জন্য, কাহারও বদকাজ দূরীভূত করার জন্য গীবত করা কি আছে? জায়েজ আছে। শরীয়তের মাসলা জানার জন্য, যেমন কোনো এক ব্যক্তি মুফতির নিকট জিজ্ঞাসা করিল যে আপনার পিতামাতা বা তাহার পিতামাতা বা অন্য কোনো আত্মীয় তাহার উপর জুলুম করিতেছে, এখন কি করা উচিত? এখানে সরাসরি নাম উল্লেখ না করিয়া বরং কিনারা স্বরূপ বলা উত্তম। যেমন এক ব্যক্তি জিজ্ঞাসা করিল যে এক ব্যক্তির উপর তার পিতামাতা জুলুম করিতেছে, এখন কি করা উচিত? তো শরীয়তের মাসলা জানার জন্য গীবত করা কি আছে? জায়েজ আছে। চতুর্থ, কোনো মুসলমানকে ক্ষতি হতে বাঁচানোর জন্য, যেমন কোনো মুসলমান একজন বেদাতির কাছে নেক আশায় আসা যাওয়া করিতেছে, এমত অবস্থায় উক্ত বেদাতির ক্ষতি হতে বাঁচানোর জন্য গীবত করা জায়েজ, বরং এই গীবত প্রয়োজনের ভিত্তিতে ওয়াজিব। বর্তমান জামানায় যে সমস্ত নাকেস পীরেরা মুরিদদের কলবে ইসলাহের বন্দোবস্ত না করিয়া শুধুমাত্র খেদমত নিতেছে এবং জরুরি মাসলা গোপনে পরিবর্তন করিতেছে, তাহাদের গীবত করা জায়েজ বরং ওয়াজিব। পঞ্চম, যদি কেউ খারাপ উপাধিতে ভূষিত হইয়া থাকে, যেমন অন্ধ, বোবা ইত্যাদি, এক্ষণে তাহাকে অন্ধ, বোবা প্রভৃতি দ্বারা সম্বোধন না করিলে তাকে চিনে না, এটা জায়েজ আছে। কোনো এখানে এক লোক ছিল, তাকে খোলা আজ্জা না বললে চিনত না, এক্ষেত্রে তাকে খোলা আজ্জা বলা জায়েজ আছে। কোনো এক এলাকায় লোক ছিল, কানা খালেক না বললে মানুষের চিনত না, এক্ষেত্রে এই খারাপ উপাধিতে যে মশুর হয়ে যায়, এই উপাধিটা তাকে সমাজ চেনে না, মানুষ চিনতে পারে না, এই উপাধিতে তাকে সম্বোধন করা জায়েজ আছে। যাহার গীবত হয় সে যদি ফাসেকে মোলেম হয়, তাহলে তার গীবত করা। ফাসেকে মোলেম হয় ওই ব্যক্তি যার অন্যায় অপকর্ম সমাজ সবাই কি করে জানে, এটা তার কাছে কিছু সে মনে করে না, এদের গীবত করা কি জায়েজ। তাহলে আমরা এতক্ষণে জানতে পারলাম নামাজ যেভাবে ফরজ, আবার নামাজ পড়া হারাম, রোজা যেভাবে ফরজ আবার রোজা রাখা হারাম, একইভাবে এই গীবত করা হারাম যদি উদ্দেশ্য থাকে কাউকে সমাজের সামনে তার দোষ বলিয়া তার অসাক্ষাতে তাকে হ্যায় করা ঘৃণিত সেই দোষ হারাম। আর যদি উদ্দেশ্য থাকে এই লোকটার ক্ষতি হইতে আমরা সমাজকে বাঁচাবো, এই উদ্দেশ্যে গীবত করলে এটা জায়েজ আছে। 6 দল লোকের গীবত করা জায়েজ, আমরা জানতে পারলাম। আর যদি ন্যায় বিচার বা উদ্দেশ্য থাকে এক্ষেত্রে গীবত করা জায়েজ আছে। 6 দল লোকের গীবত করে এখান থেকে আমরা জানতে পারলাম। বিস্তারিত জানার জন্য মরহুম মুজাদ্দেদ আজমের লিখিত তাসওয়ুফ শিক্ষা 15 খণ্ড কিতাবের তাসওয়ুফ শিক্ষা 7ম খণ্ডে বিস্তারিত লেখা আছে। এখন আমাদের জানতে হবে গীবতের আসবাব কি বা গীবতের কারণ কি, কি কারণে মানুষ গীবত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি একান্ত গীবত করতেই মনে চায় সেজন্য তার মার গীবত করে। কেন? তার মা তার সাথে আপনজন, গীবতের কারণে তার ন্যাক কাটা যাবে, এই ন্যাক তার মা পাক। মর্মকথা হইল হারাম গীবত কোশ্চিনকালও করা উচিত না। এখন গীবতের আসবাব কি, কারণ কি? গীবতের আসবাব হইল মোট 11টি। 1 নম্বরে গজব বা গোস্বা, কার উপর গোস্বা দিয়ে তাহার গীবত করা আরম্ভ করে দেয়। দেখা দেখি, অর্থাৎ মজলিসের মধ্যে একজনের গীবত আরম্ভ করিলে তাহার সহিত হা মিলাইয়া গীবত আরম্ভ করা হয়। পেশবন্দি সতর্কতামূলক অগ্রিম তদবিরের উদ্দেশ্যে, অর্থাৎ
যেমন এক ব্যক্তি মনে করিল যে অমুক ব্যক্তি যখন আমার গীবত করিবে তখন আমি প্রথমেই তাহার গীবত আরম্ভ করিয়ে দেই, অথবা যদি সে আমার গীবত করে তবে শ্রোতারা শত্রুতামূলক ধারণা করিবে। 4 নম্বরে নিজের আয়েব বা দোষ ঢাকার জন্য গীবত করা হয়। যেমন এক ব্যক্তি বলিল আমি যখন দোষের কাজ করিয়াছি তখন আমার সাথে অমুক অমুক ছিল। 5 নম্বর নিজের ফকর প্রকাশ করার জন্য, যেমন একজনের আয়েব বর্ণনা করিয়া নিজের কামালিয়াত পূর্ণতা ও বুজুর্গি প্রকাশ করা। যেমন এক ব্যক্তি বলিল যে অমুক ব্যক্তি কি জানে। হাসাদ অর্থাৎ যখন দেখতেছে এক ব্যক্তির ছানা সিফাত বর্ণনা হইতেছে তখন তাহার সম্মান লাঘবের উদ্দেশ্যে তাহার কিছু আয়েব বর্ণনা করা। 7 নম্বর খেলদের লাগি অর্থাৎ কাহারও দোষ বর্ণনা করি হাসি ঠাট্টা করা, কাহাকে হ্যায় করার জন্য। উপরিল্লিখিত 8টি সর্বসাধারণের জন্য আম। 9 নম্বর কাহারও ধর্মীয় ত্রুটি দেখে তাজ্জুব প্রকাশ করা। যেমন এক ব্যক্তি বলিল অমুক দিনদার মানুষের দ্বারা এরূপ মাসালার ত্রুটি আমার কাছে তাজ্জুব লাগিতেছে। 10 নম্বর কাহারও খাতা খসুর দেখিয়া দয়া প্রকাশ করা এবং গম চিন্তা করা যে অমুকের উপর তার ত্রুটির কারণে আমার দয়া লাগে এবং আফসোস আসে। 11 নম্বর কাহারও ধর্মীয় ত্রুটি দেখিয়া গোস্বা প্রকাশ করা। প্রকাশ থাকে যে 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বরে যদি ন্যায় ভালো থাকে তাহলে ভালো, আর যদি ন্যায় থাকে তাকে সমাজের সামনে হ্যায় গৃহীত করা তাহলে এটা ভালো হবে না। শেষোক্ত 3টি দিনদার ব্যক্তির জন্য খাস। এখন আমাদের জানতে হবে গীবতের আলামত কি, কোন লক্ষণের চিহ্নে আমরা বুঝতে পারবো আমাদের অন্তরে গীবত আছে। আমাদের অন্তর যখন পরের দোষ আয়েব বর্ণনা করিতে চাবে তখন আমাদের বুঝতে হবে আমি গীবত রোগের রোগী। এখন যখন একটা মানুষ গীবত রোগের রোগী হবে তখন তার চিকিৎসা কি, এলাজ কি, কি চিকিৎসার মাধ্যমে সে অন্তর থেকে গীবত নামক কুরিপু দূর করবে। প্রকাশ থাকে যে গীবত এলাজ 2 প্রকার হয়ে থাকে, এলমি এলাজ, আমলি এলাজ। এলমি এলাজ হলো অন্তরে চিন্তা করা যে আমি যাহার গীবত করিতেছি হাসরের প্রান্তরে তাহার নেকি বাড়িয়া যাইবে আর আমার নেকি কমিয়া যাইবে। আমি যে তার সম্মান লাঘব করলাম এই পরিমাণ আমার ন্যাকটাকে কেটে দিতে হবে, এতে আমার ন্যাক কমবে তার ন্যাক বাড়বে, ইহাতে ক্ষতি আমারই হবে, তার তো উপকার ছাড়া হাসরে ক্ষতি হইবে না। আবার গীবত করা যে হারাম, এই হারাম কাজে আমার ভীষণ শাস্তি দোজখ ভোগ করিতে হইবে, এরূপ চিন্তা করিতে করিতে গীবতের অভ্যাস কমিয়া যাইবে। কেউ যদি মোবাইল চুরি করে তাহলে মোবাইল ফেরত দিতে হয় অথবা মোবাইলে টাকা দিতে হয় এবং মোবাইল চুরি করা অপরাধে শাস্তি ভোগ করতে হয়। একইভাবে কেউ যদি কারো গীবত করে এই যে পরিমাণ মান সম্মান নষ্ট করলো এই পরিমাণ ন্যাক যার গীবত করছে তাকে দিয়ে দিতে হবে। গীবতকারী যদি ন্যাক না থাকে, যার গীবত করছে তার আমলনামা থেকে এই পরিমাণ গুনাহ গীবতকারীকে দিয়ে দেওয়া হবে। এরপরে সে কেন গীবত করলো, হারাম কাজ করলো, এই জন্য তাকে দোজখ ভোগ করতে হবে। তাই দেখা যায় যে গীবত করে তার 16 আনায় 16 আনাই লস, আর গীবত করা হয় তার 16 আনায় 16 আনাই লাভ। দ্বিতীয় আমলি রাজ অর্থাৎ যখন গীবত করিতে মনে চায় তখন তাহকিক করা দরকার এই গীবত কোন গীবত হারাম নাকি জায়েজ নাকি ওয়াজিব। যদি জায়েজ বা অজীব হয় তবে শরীয়তের বিধান অনুযায়ী করিতে হইবে, আর যদি হারাম হয় তবে উক্ত গীবত জিব্রায় আনয়ন করিবে না। এইরূপে কিছুদিন মুজাহাদা ও রিয়াজত করিতে থাকিলে গীবতের গুনাহের থেকে পরিত্রাণ পাইতে সক্ষম হইবে। মুজাহাদা বলা হয় আল্লাহ তাআলার আইন পালনের জন্য মনের বিরুদ্ধে যুদ্ধ করা, এটার নাম হলো মুজাহাদা। যুদ্ধে জিততে হবে। মনে যখন চাই পরের দোষ বর্ণনা করব, আল্লাহর আইন হলো বর্ণনা করা, পরের দোষ না বলা, তখন অন্তরের বিরুদ্ধে যুদ্ধ করিয়া পরের দোষ বলা বিরত থেকে থাকার নাম হইল মুজাহাদা। এইভাবে বারবার করার নাম হইল রিয়াজত। কাজেই আমাদের সদা সর্বদা অ্যালার্ট থাকতে হবে। আল্লাহর আইন পালনের জন্য মনের বিরুদ্ধে যুদ্ধ করে মুজাহাদায় পাশ হয়ে রিয়াজতে পাশ হয়ে আমাদের মারাত্মক কুরুফু গীবতের মহা গুনাহ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে আখিরাতের হাদি কামেল মুরশিদ পীর নায়েব রাসূলের মাধ্যমে
এলমে তাসাউফের সঠিক মাসলা, প্রতিটা মুহলিকাতে তারিফ সবা আলামত এলাদের মাসলা শিক্ষা করে, আমল করে, কুলফু দূর করিয়া আত্মাকে পরিশুদ্ধ করিয়া জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।